কেউ ক্ষুব্ধ, কেউ হতাশ, কেউ তাকিয়ে আছেন উপরের দিকে। চারিদিকে আশা আর নিরাশা হওয়ার চাপা কান্না। 11 বছরের অপেক্ষা, এবার কিছু তো হবেই। পে কমিশন করা হয়েছে, রিপোর্ট দিয়েছে পে কমিশন, কিন্তু কিন্তু এবারও হলো না পে স্কেল। সব আশায় ঘুরে বালি। জ্বালানি উপদেষ্টা জানিয়ে দিলেন যে হচ্ছে না, সেফ হচ্ছে না পে স্কেল। এই সরকার দিচ্ছে না পে স্কেল, এমনকি নির্বাচিত সরকার আসলে বাতিলও করতে পারে এই পে পে কমিশনের রিপোর্ট। এখন একটু কথায় আসা যাক। এই দেশে একজন রিক্সা শ্রমিক, পান দোকানদার, এমনকি নির্মাণ শ্রমিক বা বাসায় কাজের লোক, সবাই সবাই গড় পড়তা 700-800 টাকা রুজি করছেন। কিন্তু এদেশের অনেক সরকারি চাকরিজীবীদের তাও মিলছে না। যেমন যেমন ধরুন 20তম গ্রেডের সর্বসাকুল্যে বেতন আসে 20,000 টাকার মতো। এর মধ্যে প্রভিডেন্ট ফান্ড, কল্যাণ তহবিল কেটে কুটে 17 বা 18-র মতো তিনি প্রথম বছর পেয়ে থাকেন। এতে কি চলা সম্ভব তার পরিবার পরিজন নিয়ে? একজন 16তম গ্রেডের কর্মচারী 25 বছর চাকরি করে সর্বসাকুল্যে সর্বোচ্চ 35,000 টাকা তুলতে পারেন। এইজন যখন 25 বছর চাকরি করেছেন, তখন তার অবশ্যই বাচ্চা কাচ্চাগুলো বড় হয়ে যায়, তাদের পড়ালেখার বিষয় থাকে, তাদের বিয়ে শাদীর বিষয় থাকে। 25 বছর চাকরি করেও কিন্তু একজন মানুষ শান্তিভাবে থাকবে কিনা, তা কিন্তু বর্তমান পে স্কেলের বা বর্তমান বাজার দরে তা কিন্তু প্রশ্নবিদ্ধ। মাত্র 30-35 হাজার টাকা তুলে একটা পরিবার চালানো শহর অঞ্চলে এখন অনেক কঠিন। একজন বিজেপি সদস্য যিনি পাহারা দেন জঙ্গলে, যিনি দেশ সীমান্ত রক্ষা করে, তার একটি কাহিনী শুনুন। শুনুন। স্বপ্ন নিয়ে বাবা মার স্বপ্ন পূরণ করতে 2018 সালে সরকারি চাকরিতে জয়েন করেন একজন বিজেপি সদস্য। তার বেতন ছিল 9,000 টাকা বেসিক। 1 বছর চাকরি পাওয়ার পর 450 টাকা বেতন বেড়েছে, অর্থাৎ পরবর্তী বছর মাস শেষে 14,500 টাকার মতো বেতন পেয়েছেন তিনি। একজন বিজেপি সদস্য মাস শেষে 14,500 টাকা বেতন পেয়েছেন। প্রথম পোস্টিং ছিল বাবুছড়া, খাগড়াছড়ি। বছরে 3 বার তিনি ছুটিতে আসতেন। ছুটি শেষে বাড়ি যাওয়ার পথে তার পকেটে ভাড়ার টাকাও থাকতো না। এত অল্প টাকা বেতনে কখনো মা, বাবা, ভাই, বোন কারো স্বপ্ন পূরণ করতে পারেননি তিনি। কোনোদিন ভালো বাসে উঠে ছুটিতে বাড়িতে আসতে পারেননি। কখনো রেস্টুরেন্টে খাবার খেতে পারেননি। বাবা মাকে তিনি চিকিৎসা করাতে পারেননি, ভালো জিনিস খাওয়াতে পারেননি। চাকরির যখন 4-5 বছর, তখন তিনি বিয়ে করেছেন। এখন তার ব্যাংকে রয়েছিল, তখনের কথা বলছি, 10,000 টাকাও নেই। শ্বশুর বাড়ি যখন বেড়াতে গিয়েছিলেন, কোনো দিন ভালো কিছু সঙ্গে নিয়ে যেতে পারেননি। শ্বশুর বাড়িতে গেলে তার অত্যন্ত লজ্জা লাগতো। তিনি লিখছেন যে আজ আমার 8 বছর প্রায় চাকরি শেষ হয়েছে, এখন একটি মোটরসাইকেল কিনতে পারিনি। বাড়িতে গেলে সব সময় বন্ধুদের মোটরসাইকেলে ঘুরে বেড়াই। বন্ধুরা সব সময় বলে মোটরসাইকেল কখন কিনবি, তখন শুধু মনে মনে হাসি, কারণ আমার নামের পাশে তো সরকারি চাকরিজীবী লেখা। বন্ধুরা তো বলবেই, এটাই স্বাভাবিক। চাকরি জীবনে অনেক কষ্ট করেছি, দিন রাত সীমান্ত পাহারা দিয়েছি, ভুতা কাঁচি দিয়ে ঘাস কেটেছি। ঘাস কাটতে কাটতে হাতের মধ্যে ফুসকা পড়ে গেছে। একজন সিনিয়র সার্জেন্ট আমার হাত দেখে বলেছিলেন, ও মনে হয় কোনো ভালো ফ্যামিলির ছেলে, ওকে আর ঘাস কাটতে দেওয়া যাবে না। কুদাল দিয়ে মাটি কেটেছি, নোংরা ড্রেন পরিষ্কার করেছি, 16 মাইল দৌড় দিয়েছি, 3 মাইল দৌড় দিয়েছি। সারা জীবন গরমের মধ্যে মোটা কাপড়ের ইউনিফর্ম পরেছি, মাথায় মোটা টুপি পরেছি, গরম পড়েছি, কিন্তু বেতন মাস শেষে 14,500 টাকা। এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। সরকারি চাকরিজীবীদের যারা বেশিরভাগ এই 16 থেকে 20 বা 11 থেকে 20 গ্রেডের, যারা দেখুন আপনারা এই যে চারটি, বেশিরভাগ কিন্তু কর্মচারী মানুষ কিন্তু খুব অসুবিধায় আছে। তাদের মধ্যে একটা আশা ছিল, হয়তো বা এবার পে স্কেলটা হবে, একটু শান্তি মিলবে সাময়িক। এই পে স্কেলের দোহাই দিয়ে বারবার দাম বেড়েছে এই বাংলাদেশে। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, তা নিয়ে ঘুম নেই সংবাদ মাধ্যমের। একটার পর একটা রিপোর্ট। কই বেতন তো বাড়লো না, বা বেতন বাড়ার তো এই মুহূর্তে আশা নেই। এখন সংবাদ মাধ্যম আপনারা যে বারবার রিপোর্ট করেছেন, প্রতিদিন 3-4 বার করে পে স্কেলের রিপোর্ট, তার জবাবটা কি হবে? এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা। বাংলাদেশে গত 15 বছরে 28 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে। এদেরকে এদের এই হিসাবে প্রতি বছর প্রায় 1,80,000 কোটি টাকা পাচার হয়। আর পে স্কেল করতে লাগে 80,000 কোটি টাকা। তা নিয়ে সরকারের টাকা নেই, এই নেই সেই নেই। সব মিলিয়ে হতাশ, ক্ষুব্ধ সরকারি চাকরিজীবীরা। সরকারি চাকরিতে ঢুকে যেহেতু বেশিরভাগ মানুষই বিপদে পড়েছে। এই বিজেপি সদস্যর কাহিনী শুনলেন।
এই বিজেপির সদস্য কাহিনী শুনলেন, মাঠে ঘাটে বনে বাজারে এসে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কর্তা ব্যক্তিরা এসি রুমে রয়েছেন, তাদের ইচ্ছে হলে পে স্কেল দিবেন, না হলে নাই। কিন্তু একটা 10 বছর আগের যে অবস্থান, সেই 10 বছর পরের অবস্থান কি এক? এর জন্য তো সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবশ্যই 10 বছর মেয়াদি একটি পরিকল্পনা থাকা উচিত ছিল, যে মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতি বিবেচনাপূর্বক যে 10 বছর পরে 1 কেজি আলুর দাম কত হবে, 1 কেজি ঢেঁড়সের দাম কত হবে, 1 কেজি আটার দাম কত হবে, সেই ভেবে একটা নিশ্চিত সিদ্ধান্ত এসে তারপর একটা পে স্কেল বাস্তবায়নের পথে তো যাওয়া উচিত ছিল। কিন্তু এখন এই যে সাধারণ কর্মচারীরা মহা বিপদে পড়ে গেছে। পে স্কেল একটি মানবিক দাবি, পে স্কেল একটি সময়ের দাবি।